হাই গাইস, চলে আসা নতুন একটা ভিডিও নিয়ে। তো বাসি কাজটা সেরে আমি এখন যাব কোথায়? তো আমি এখন যাব সোনার মুখে প্রসাদ দিতে, মন্দিরে যাব। তো এখন যাব কোথায়? জহরা কালীবাড়ি যাব। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেখো। তো বেশি কাউকে নিয়ে যাইনি, কারণ এদিকে আমাদের বাড়ি থেকে কেউ আসতে পারবে না, এদিকে ননদেরও শরীর খারাপ। তো এর জন্য দিশাকে নিলাম, আর আমি যাচ্ছি, আর তোমাদের দাদাভাই যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দেখো গাইস, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সোনার বাবা এখন মিষ্টির দোকানে, তো সোনার জন্য কিছু সন্দেশ মিষ্টি এসব নিয়ে নিল। তো এখানে আমি সোনার ইঞ্জেকশন দিতে আসি। তো তোমাদের দাদাভাই বললো এইদিকে একটা শ্মশান পড়বে। তো আমি তো জানতাম না যে এইদিকে একটা শ্মশান পড়বে। তো দেখো গাইস, এটা শ্মশান। তো এটা মনে হচ্ছে না যে এটা শ্মশান। দেখো গাইস, তোমরা যদি কেউ বুঝতে পারো যে এটা শ্মশান, এটা বোঝাই যাচ্ছে না যে শ্মশান। তারপর এইটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে পুরাই শ্মশান এটা। তো চলে এসেছি গাইস জহরা কালীবাড়িতে। তো এখানকার কালী ঠাকুর প্রচণ্ড জাগ্রত। তো শোনা হওয়ার আগেও আমি তোমার দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো এখানে। তো তারপর ভাবলাম সোনার প্রসাদটা এখানেই হবে, তো জহরা কালীবাড়িতেই সোনার প্রসাদটা দেবো। তো তার জন্যে চলে আসলাম সোনাকে নিয়ে প্রসাদ খাওয়াতে। তো এখানে সবাই এসে ঘুরে যাবে, প্রচণ্ড জাগ্রত এই কালী ঠাকুরটা। তো সোনার প্রসাদ এখন খাওয়ানো হবে। তো যেই ঠাকুরমশাইটা খাওয়াবে সোনাকে প্রসাদ, তো সেই ঠাকুরমশাই বলল যে বাবা মার দেখতে নেই। তো আমরা তো কেউ জানি না যে প্রসাদ খাওয়াতে দেখে কি দেখে না। তো বলল সোনাকে প্রসাদ খাওয়াবে, তো বাবা মা সরে যেতে। তো তারপর আমরা সরে গেলাম। তো তারপর আমি ভিডিওগুলো করছিলাম। তো এখানে দেখো বড় বাবা আছে, তো শিব ঠাকুরও আছে এখানে, ভোলেনাথ।